নমস্কার, জিএস ফ্যামিলির হিয়ার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম। তো এখন বাজে 4:20, ঠিক আছে। তো আজকে দুপুর দুটোয় আমি ভিডিও দেইনি, তো সেই জন্য একটা পোস্টও করেছি যে আজকে আমি ভিডিও দিতে পারছি না, আমি কালকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই তোমাদেরকে কারণটা বলি, তোমরা নিশ্চয়ই থাম্বনেলটা দিয়ে দেখে এসেছো, তো সেটার বিষয়ে কিছু বলবো। আর মানে কেন এখন ভিডিওটা করছি সেটা আগে শুনে নাও। আসলে তোমরা সকলেই জানো, অনেকে জানবে, অনেকে চিনবে যে আলপনা রুবি চ্যানেলে আলপনা দিয়ে যে বৌমার অভিনয় বৌমার চরিত্রে অভিনয় করতো, সে আর নেই, ঠিক আছে। তো আমি যখন পোস্ট করি দুটো রিলস, দুটো শর্টস পোস্ট করি, সবাই করছে, ঠিক আছে, দুটো শর্টস পোস্ট করি আর একটা পোস্ট করেছি। তো আমার একটা শর্টস প্রায় এখন 12,000 পেরিয়ে গেছে, আর কালকেরটা আর আজকে যেটা দিয়েছি ওটা প্রায় 2,000-এর কাছাকাছি, ঠিক আছে। তো সবাই বলবো যে বলেছো যে বিষয়টা শুনে খুব খারাপ লাগছে, কেউ কেউ জিজ্ঞেস করছো, তোমরা কালকের শর্টসে আমাকে জিজ্ঞেস করেছো যে কি হয়েছে, এটা কি সত্যি কি না, এটা জানার জন্য করেছো, মেসেজ করেছো বলেই, কমেন্ট করেছো বলেই কিন্তু আমি আজ সকাল 10টায় আবার তোমাদেরকে একটা শর্টস আর কি তোমাদেরকে আবার একটা ডাউটটা ক্লিয়ার করার জন্য তোমাদেরকে দিলাম। তো মৃত্যু সংবাদ বুঝতেই পারছো, ঠিক আছে। তো যে আমি একটা পোস্ট করেছি কালকে যখন আমি খবরটা শুনি যে আলপনা দিয়ার নেই, তো যেহেতু আমিও একটা সোশ্যাল প্ল্যাটফর্মে আছি, তো সেই জন্যে মনে হলো নিজের মন থেকে, আর তোমরাও অনেকে জানতে পারলে যে এরম ব্যাপার, আলপনা দিয়ার নেই, ঠিক আছে। তো একজন আমাকে কমেন্ট করেছে যে মিথ্যে প্রচার করবেন না। তো তুমি নিশ্চয়ই তাদেরকে ফলো করো বলেই তুমি আমাকে কথাটা বললে। তো যেভাবে রেগুলার প্রত্যেকটা দিন আলপনা রুবির চ্যানেল থেকে নোটিফিকেশন আসতো ভিডিওর, তোমার ফোনে কি সেটা আসছে? তো একটা মৃত্যুর বিষয় নিয়ে কেন মিথ্যে প্রচার করতে যাব? আমার আহামরি, তুমি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, আহামরি ভাইরাল হওয়ার জন্য আমি কোনো কিচ্ছু করিনি এখনো পর্যন্ত। অনেক কিছুই ছিল, অনেক কিছুই টপিক ছিল, কিন্তু আমি নিজের মতো করে করছি। হ্যাঁ, বলতে পারো যে তাহলে আলপনাদের ক্ষেত্রে তুমি কেন করলে, ঠিক আছে। তো আমি যখন খবরটা পাই যে আলপনা দি আর আমাদের মাঝে নেই, তো তখন সত্যি বলতে একটা স্তব্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা প্রথমে ঘটলো, যেটা কারণ আলপনা দির সাথে আমার ফোনে কথা হয়েছিল, হবে প্রায় অনেক দিনই হচ্ছে, একবারই কথা হয়েছিল। তো দিদিকে বলেছিলাম যে তোমার বাড়ি তো আমার বাড়ির পাশেই, তো যাই হোক কোনো একটা দিন তোমার সাথে আমার দেখা হবে, ঠিক আছে। মাঝখানে দিদি অসুস্থ ছিল, তোমরা সকলেই জানবে। তারপর অপারেশনের জন্য অনেক কিছু, আমি এখন সেই বিষয়ে কোনো কিছু তোমাদেরকে বলতে আসিনি। তো তোমরা অনেকেই বলেছো যে কিভাবে, তো ব্যাপার হলো আমিও ঠিক জানি না, বুঝলে তো। যখন আমি মৃত্যু সংবাদটা পাই যে আলপনা দিয়ার নেই, তখন মৃত্যু সংবাদ তো একটা সেটাতে ওই যে একজন যেমন বলেছে মিথ্যে প্রচার করবেন না, তো সেটাতে 100% গ্যারেন্টি নিয়ে তোমাদের কাছে সেটা আমাকে দিতে হতো। তো পাশে তার পাশেই রিলেটিভ ছিল, আর আলপনার যে বর সিভিকের চাকরি করতো, তো সেই সিভিকের সাথে আমার এক ননদের বর কাজ করতো আর কি, দুজনই সিভিক, ঠিক আছে। এখন আমি তাকে এসএমএস করলাম, যে এসএমএস করে শুনলাম যে এরকম এরকম ব্যাপার, এটা কি সত্যি? তো সে যখন ফোন আমাকে বললো দাঁড়াও আমি খবর নিয়ে শুনছি, খবর নিয়ে তোমাকে জানাচ্ছি, তো তারপরে কিন্তু আমি তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করেছি। আর আমি ভেবেছিলাম যে টোটালটা জানার পর, যেহেতু বুঝতেই পারছো আলপনাদিকে সকলে কত ভালোবাসতো, সেজন্য আমি ভেবেই রেখেছিলাম যে টোটালটা আগে ঠিক করে জানবো, তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে আলপনাদির কি হয়েছে, কেন হয়েছে, ঠিক আছে। কিন্তু আমি এই সবে মাত্র উঠে কমেন্টটা দেখছি যে আমি নাকি মিথ্যে প্রচার করছি, বানিয়ে বানিয়ে বলছি। তো যে বলেছো সে আমার চ্যানেলটা থেকে ঘুরে এসো একটা, ঠিক আছে। আমি তোমাকে খারাপ বলছি না, হয়তো আমিও যেমন শক হয়ে গেছি তুমিও তেমন হয়ে যেতেই পারো, কিন্তু তাই বলে তো এইভাবে বলাটা উচিত না যে আমি মিথ্যে প্রচার করছি, কারণ কারো একটা চলে যাওয়া একটা মৃত্যুতে সবার কষ্ট হয়, ঠিক আছে। আর আলপনাদির বাড়ি আমার বাড়ির পাশেই বলবো না, তবে চাইলে আমি আলপনাদির সাথে দেখা করতে পারতাম। আমি ফোনেও কথা বলেছি যে দিদি আমি তোমার সাথে দেখা করতে চাই, তো দিদি বলেছিল যে এখন তোমাদের যারা দূর থেকে আসে তাদেরকে অ্যালাউ করে, বুঝলাম,
কিন্তু যখন আমি দিদির সাথে মানে ডিরেক্ট ফোনে কথা বলে যেতে চেয়েছিলাম, তো দিদি আমাকে বলেছিল যে আমরা তো এখনও মানে সেরকম প্রমোশন ভিডিও শুরু করিনি, তো তোমার নাম্বার তো আছে, যখন আমরা সেরকম শুরু করে দেব যে এই মানে এই বোনকে সবাই সাপোর্ট করে এই বোনের সবাই ভিডিও দেখো, তাহলে তোমার নাম্বার তো আমার কাছে থাকলোই, তাহলে আমি তোমাকে ফোন করে না হয় তখন ডেকে নেব। এতটা অবধি কথা হয়েছে, কিন্তু তারপরে এমনি SMS টুকটাক, যেহেতু জানো যে মানে সোশ্যাল মানে প্ল্যাটফর্মে থাকলে না সবাই প্রচুর ব্যস্ত হয়ে থাকে। তো যাই হোক, তোমরা হয়তো একটা কারণে ভিডিওটা কেটে গেছিলো, তো তোমরা হয়তো অনেকেই জানবে, সকলে প্রায় জানবে যে যারা আলপনা রুবি ব্লগের তাদেরকে ফলো করো। আমিও তাদের ভিডিও দেখি, বেশ ভালো লাগে, মাসিমার ভিডিও বিশেষ করে বেশি ভালো লাগে। তো সত্যি বলতে মানুষের মৃত্যু নিয়ে না খেলার মতো মানুষ আমরা নই, মানসিকতা আমাদের নেই। যেহেতু মানে কি বলবো, আমি যখন কমেন্টটা পড়লাম জাস্ট মানে আমি নিজের কাছেই নিজেকে ছোট মনে হচ্ছে। আমি ভেবেছিলাম যে দুপুর 2টায় একটা ভিডিও করব, এখন মনে হচ্ছে যে ভিডিওটা যদি করতাম তাহলেই ভালো হতো। তো সেই জন্য আমি ঘুম থেকে উঠে কিচ্ছু করিনি, জাস্ট ফ্রেশ হয়ে এসে তোমাদের সামনে একটুখানি ভিডিওটা মানে করতে বসলাম আর কি। তো যাই হোক, দেখি 6টার মধ্যে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে। আশা করছি সবার ডাউটস ক্লিয়ার। আর তোমরা যারা বলছো যে কি হয়েছে, কেমন করে হয়েছে, তো বলি যে আলপনাদি ভীষণ অসুস্থ ছিল, তার ব্লাড কমে গেছিলো, যেখানে আমাদের মানে 10 এরকম মানে একটা পরিমাপ আর কি, একটা যে 10-এর ওপরে থাকলে ব্লাড ভালো, সেখানে দিদির কিন্তু 6.5 নেমে গেছিলো, ব্লাডের প্রবলেম ছিল, থ্যালাসেমিয়া ছিল। তারপরে পিত্তথলি, আমাদের যেটা পিত্তথলি, তো সেটার মধ্যে কিন্তু দিদির স্টোন হয়ে গেছিলো। আর আমি মানে যেটা জানি না সেটা নিয়ে বলতে আসবো না, তো মানে এইটুকুই মানে জেনে রাখো, এই অসুখের বিষয় মানে এই অসুখের মধ্যে দিয়েই কিন্তু দিদির ইয়েটা হয়ে গেল। আর বিশেষ করে ঠিকঠাক মতো দিদির চিকিৎসা করা হয়নি আর কি। মানে কি বলবো, সহজ সরল লোক তো ঠিকঠাক বুঝতে পারেনি ঠিকঠাক, মানে এইটুকুই তোমাদেরকে এখন আমি জানিয়ে রাখলাম। মানে ওদেরকে দেখে বুঝতে পারো কতটা সাদা শীতে মানে শুধু ওরা মানে প্রাণ উচ্ছল আর কি, সব সময় হাসি খুশি এইরকম। তো আমি এই সপ্তাহখানেকের মধ্যে চেষ্টা করব সব কিছু জেনে শুনে তোমাদের একটা ভিডিও দেওয়ার, কেমন করে কি হলো। তোমরা পাশে থেকো, সকলে সব কিছু জানতে পারবে। শুধু এইটুকু জানিয়ে রাখলাম যে তোমরা যে খবরটা পেয়েছো সেটা সত্যি, আমি কোনো মিথ্যে প্রচার করছি না, সত্যি আলপনা দি আর আমাদের মাঝে নেই। আর তার থেকে বড় কথা, যেটা অনেকে জিজ্ঞেস করছো যে হঠাৎ কেন এরকম হলো, আসলে হঠাৎ না, অনেক দিন ধরেই তো দিদির সমস্যাটা ছিল, তো মাঝখান থেকে হঠাৎ একদম প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছিলো আর কি। তো এই ছিল আজকের ভিডিওটা বেশি বড় করছি না, কারণ ভিউজের লোভ আমার নেই। তো মানে ওই কমেন্টটা যদি না দেখতাম, এই গরমে আমি ভিডিও করতে কোনো দিনই বসতাম না। আর তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে কি হয়েছে, যেহেতু আমি তোমাদের সামনে একটা শর্টস দিয়েছি, তো আমার উচিত যে তোমাদের ডাউটটা ক্লিয়ার করে, তোমাদের প্রশ্নের উত্তরটা দেয়া, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর আশা করছি যে যদি জানতে পারি যে দিদির কি হয়েছে, আমি চেষ্টা করব 1 সপ্তাহের মধ্যে তোমাদের একটা ভিডিও দেওয়ার, যে দিদির কিভাবে কি হয়েছিল। তো চলো, ততক্ষণে ভালো থাকবে। আর সবাই দিদির আত্মার শান্তি কামনা করো। আর সত্যি বলতে না জেনে না শুনে কেউ এরকম কমেন্ট করো না, মানে আমি ভাবতেই পারছি না যে এরকম কিছু একটা কমেন্ট আমার চ্যানেলে আসবে। তো আমি জানি না তোমার কথাটাই খারাপ লাগলো কি না, কিন্তু সত্যি বলতে তুমি যখন কমেন্টটা করেছো, আমি যখন দেখলাম, সত্যি আমার ভীষণ খারাপ লেগেছিল। তো আমি না কিছু জনের দেখে কিন্তু তবে আমি ভিডিওটা শেয়ার করেছি, এই না হুটহাট করে একজনের নামে মানে বানিয়ে ছাড়িয়ে বলে দেবো। তো চলো আজকে আমি তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই।